বন্ধুরা, মটরশুঁটিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গরম জলে ভাপিয়ে রেখেছি। তার সাথে পনিরগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা জায়গায় ক্যাপসিকাম আর টমেটোগুলোকে কিউব করে কেটে রেখেছি। মশলার পেস্টের জন্য আমি টমেটো, চালমগজ, আদা, কাজু, কিশমিশ, তার সাথে হচ্ছে গোটা জিরে, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা, যেটা তোমাদের ইচ্ছা, আর পোস্তটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। সব কিছু দিয়ে একটা পেস্ট বানাতে হবে। আর একটা জায়গায় টক দই ফাটিয়ে রাখতে হবে। তারপরে ছাঁকা তেলে পনিরগুলোকে হালকা নুন দিয়ে ভেজে নিতে হবে। আর একটা বাটিতে গরম জল করতে হবে, ওর মধ্যে একটু চিনি দিতে হবে। তারপরে পনিরগুলোকে ওই জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে প্রায় আধা ঘন্টা। তারপর তেলে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে টমেটো আর ক্যাপসিকামগুলোকে এরকমভাবে ভেজে নিতে হবে। দেখো, এই যে পনিরগুলোকে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। তারপরে সেই তেলেই মটরশুঁটিগুলোকে ভালো করে ভেজে নিয়ে মশলাটাকে দিয়ে কষিয়ে, যখন কষা হয়ে আসবে, পনিরগুলো দিয়ে নেড়ে চেড়ে পনিরের জলটা দিয়ে টকবক করে ফুটতে দিতে হবে। তাহলেই আমাদের তৈরি হবে মটর পনিরের রেসিপি। যখন এটা ভালো করে ফুটে গাঢ় হয়ে যাবে, নামিয়ে তাতে কেশরি মেথি দিতে হবে। তার সাথে আরও দিতে হবে ঘি দিতে হবে, আর গোটা গরম মশলার গুঁড়ো দিতে পারো। ঘি না থাকলে বাটার দিতেও তৈরি হয়ে যাবে মটর পনির।